সমস্ত প্রশংসার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সব সময় প্রশংসা করব কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? যেখানে যখন যা কিছু যতটুকু যেভাবে দরকার, সেখানে তখন তা কিছু ততটুকু সেভাবে যিনি দেন তিনি কে? এ কথাগুলো কি ভাবছেন? যেখানে যা কিছু যতটুকু যেভাবে দরকার, ঠিক সেখানে তা কিছু ততটুকু সেভাবে দিয়েছেন কে? এই যে আমাদের চেহারার যে স্ট্রাকচার, এই কান এইখানে না থাইকা, এই কান যদি কপালে থাকতো তাহলে কেমন দেখা যাইতো না? হ্যাঁ, ভালো লাগতো? চোখটা যদি এইখানে না থেকে কানের এইখানে থাকতো তাহলে দেখতেন কেমনে? নাকটা যদি এইখানে না থেকে এই বগলের এইখানে থাকতো তাহলে অবস্থাটা কেমন হতো, তাই না? ঠিক যেখানে যা কিছু যেভাবে যতটুকু দরকার সেভাবে দিয়েছেন কে? কেউ একজন বাসের মধ্যে এই ভিড়ের কারণে লোকাল বাসে উঠছে, ওঠার পরে মনে মনে ভাবতেছে যে এত কষ্ট করে সিটটা পাইলাম, তাও ভালো মতো বসা যাইতেছে না, চাপাচাপি। এমন যদি সিস্টেমটা থাকতো যে হাত পাগুলো খুলে রাখা যায়, তাহলে ব্যাগের মধ্যে দিয়ে বসে থাকতাম, আরাম হইতো। এই কথাগুলো ভাবতে ভাবতেই একটা ঝিমুনি আসছে, অর্থাৎ ঘুম আসছে। ঘুম আসার পরে যখন উঠছে, উনি তো ঝিমাইছে মাত্রই, কিন্তু অনেকক্ষণ সময় চলে গেছে। ওনার পাশে যে ছিল সে ব্যাগটা নিয়ে চলে গেছে। এবার ভাবতেছে, হাই রে, যদি হাত পাগুলো খুলে ব্যাগের মধ্যে রাখতাম আর ব্যাগ নিয়ে চলে যেতে, তাইলে তো হাত পা শেষ, তাই না কথা? এজন্য যেখানে যখন যতটুকু যেভাবে দিলে ভালো হয় সেভাবে দিয়েছেন কে? এজন্য সব সময় প্রশংসা করব কার? আমরা আল্লাহ তাআলার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? এই পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করলে আমার ব্যক্তিগত কোনো লাভ আছে? প্রশংসা করব যার লাভ হবে তার, তাই না কথা? কিংবা কোনো বস্তুর যদি আমরা প্রশংসা করি, একটা খাবার খাইছি, খাওয়ার পরও প্রশংসা করলাম যে খাবারটা তো মারাত্মক সুন্দর হয়েছে, আমার কোনো লাভ আছে নাকি? যে বাবুর্চি খাবার রান্না করছে তার ভ্যালু বেড়ে যাবে, তাই না কথা? কোনো মানুষের যদি প্রশংসা করি, কোনো নেতার যদি প্রশংসা করি, যার প্রশংসা করব ভ্যালু বাড়বে তার, ঠিক না? আমার ব্যক্তিগত কোনো লাভ নাই, কিন্তু আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। রব বললেন, গোলাম, এই পৃথিবীর কোনো মানুষের যদি প্রশংসা করো, এই পৃথিবীর মানুষের প্রশংসা করলে তোমার কোনো লাভ নাই, লাভ হবে তার, প্রশংসা করবে যার। যদি কোনো বস্তুর প্রশংসা করো, ওই বস্তুটা যিনি তৈরি করেছেন, প্রশংসা করলে লাভ হবে তার। কিন্তু আল্লাহর যদি প্রশংসা করা হয়, প্রথমত লাভটা হবে তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, আমার প্রশংসা করেছো, প্রশংসা করা মাত্রই তোমার নেয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? রব বললেন, গোলাম, জানো নাকি এই পৃথিবীতে যত পানি রয়েছে, এই যত সমুদ্র রয়েছে, যত খাল বিল নদী নালা রয়েছে, এগুলার মধ্যে যত পানি রয়েছে, এই পানিকে যদি কালি করা হয়, আর যত গাছ রয়েছে এই গাছকে যদি কলম করা হয়, আর আমি আল্লাহর প্রশংসা যদি লিখতে শুরু করো, এই সাগরের সব পানি নামক ওই কালি শেষ হয়ে যাবে, গাছ নামক ওই কলম শেষ হয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে,
তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কি না? আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে? এজন্য সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? এবং আমরা দুরূদ ও সালাম পাঠ করছি আখির জামানার পয়গম্বর, দো জাহানের বাদশাহ, এ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মর্যাদাবান মানুষ আর কেউ কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা কি জানো আমার মুহাম্মদ সে কি? সে যেটা বলে ওটা শরীয়তের বিধান হয়ে যায়, সে যেটা নিষেধ করে ওটা গোটা মানব জাতির জন্য নিষেধ হয়ে যায়। কথা কি খেয়াল করছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা যেটা বলে ওইটাই করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেটা থেকে তোমাদেরকে নিষেধ করো ওইটা তোমরা বাদ দাও। কথাকার? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানালেন কে? এই পৃথিবীর কোনো মানুষ আমাদের জন্য আদর্শ হতে পারে? এই পৃথিবীর কোনো মানুষ আমাদের আদর্শ হতে পারে না। আমাদের মধ্যে অনেকেই আছে বলে শেখ মুজিব হলো আমাদের আদর্শ, আছে না নাই? আবার অনেকেই আছে বলে আমরা জিয়ার আদর্শের সৈনিক। জিয়া আমাদের আদর্শ হতে পারে? শেখ মুজিব আমাদের আদর্শ হতে পারে? চরমনায়ের পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের আদর্শ হতে পারে? মাওলানা নিজামী আমাদের আদর্শ হতে পারে? সাইদি আমাদের আদর্শ হতে পারে? কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো নেতা আমাদের আদর্শ হতে পারে? আমাদের আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বললেন কে? বিশ্ব নবীর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি একমাত্র তোমাদের আদর্শ। অনেকেই বলে না আমি অমুকের আদর্শের সৈনিক। কার আদর্শের সৈনিক? অমুকের আদর্শের সৈনিক। বাবা, এমন নেতার আদর্শের কথা বলে যার নিজের চরিত্রের মধ্যে ঠিক নাই, আছে না নাই? আবার দেখবেন দুনিয়ায় চাকরি করতে গেলে চারিত্রিক সনদ লাগে। চারিত্রিক সনদ লাগে না? বিভিন্ন সময় চারিত্রিক সনদ লাগে। এই সনদ যার কাছ থেকে আনতে যাবেন দেখা যায় চারিত্রিক সনদ দেয় এমপি সাহেব, চারিত্রিক সনদ দেয় চেয়ারম্যান, চারিত্রিক সনদ দেয় উপজেলা চেয়ারম্যান। দেখা যায় যে চেয়ারম্যান আমার চারিত্রিক সনদ দিয়েছে, যেই নেতা আমার চারিত্রিক সনদ দিয়েছে, যেই এমপি আমার চারিত্রিক সনদ দিয়েছে, একটু ভাবলে দেখা যায় এই নেতার নিজের চরিত্রই ঠিক নাই, আছে না নাই? এজন্য আমাদের আদর্শ একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় তার আদর্শ মানার দরকার, আছে না নাই? প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটি হলো পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাত আত-তাওবা এর 111 নম্বর আয়াত। আয়াতের প্রাথমিক কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন আমরা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি, বিআমওয়ালিহিম তাদের সম্পদ, ওয়া আনফুসিহিম এবং তাদের জীবন, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিনদের মধ্য থেকে, সবার জানমাল না, কিন্তু সবার জানমালের কথা বলতেছে না, মুমিনদের। কাদের? মুমিনদের। মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন কে? সবার জানমাল ক্রয় করে না। এখন মুমিন চেনার উপায় কি? দাড়ি আছে এইটা, পাঞ্জাবি পরছে এইটা, টুপি আছে এইটা, 5 ওয়াক্ত নামাজে আসে এইটা। 5 ওয়াক্ত নামাজ পড়লেই কি মুমিন হওয়া যায়? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুমিন হওয়া যায়? জুব্বা গায়ে দিলেই মুমিন হওয়া যায়? দাড়ি থাকলেই মুমিন হওয়া যায়? টুপি থাকলেই মুমিন হওয়া যায়? দাড়ি আর জুব্বা আর সুন্দর চেহারা এইগুলা যদি মুমিন হওয়ার আলামত হতো তাহলে আবু জাহেলও মুমিন হতে পারতো, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি মুমিনের আলামত হতো,
5 ওয়াক্ত নামাজ যে পড়ে সেই যদি মুমিন হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার হতো না, ঠিক কি না? কারণ আমাদের মধ্যে নামাজ পড়া ইমাম সাহেব, এই ইমাম সাহেবের পিছনে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে বিশ্ব নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। বিশ্ব নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েও যদি উবাই ইবনে সুলুল মুনাফিক হয়, মুমিন হতে না পারে, অর্থাৎ বোঝা যায় শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? রব বললেন, গোলাম জানো নাকি তোমাদের মধ্যে মুমিন কারা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব বললেন, গোলাম তোমাদের মধ্যে মুমিন তারা তাদের নিজেদের জীবন আর তাদের মধ্যে যেই সম্পদ আমি বন্টন করেছি এই সম্পদকে ব্যয় করে কার রাস্তায়? কার রাস্তায়? আওয়াজ দিয়ে বলেন, কার রাস্তায়? দেখবেন আমাদের মধ্যে এমনও মানুষ আছে নামাজ পড়ে, দাড়িও রাখে, টুপিও মাথায় আছে, পাঞ্জাবিও পরে, কিন্তু তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয় না, আছে না নাই? নিজে তো সম্পদ ব্যয় করে না, আবার যখন কেউ করে তাকেও নিষেধ করে, এমন নেতা আছে না নাই? এমন নেতা দেখবেন যে আছে, নিজে সে সম্পদ ব্যয় করবে না, তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয় না, কিন্তু তার আন্ডারে কর্মী যারা এদেরকেও নিষেধ করে যে চাঁদা দিও না মসজিদে, আছে না নাই? মসজিদের চাঁদা দিও না, এই কথা যে ব্যক্তি মানে, এই নেতার আদর্শ যে মানে, এই নেতার কথা যে মানে, নেতাও শেষ কর্মীও শেষ। বলেছেন কে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার। রব বললেন, গোলাম জানো নাকি কিয়ামতের ময়দানে কি হবে? তোমাদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক লোক তারা একটা মানববন্ধন করবে। মানববন্ধন আছে না দুনিয়ায়? কিয়ামতের ময়দানে মানববন্ধন করবে। তারা তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ও আমাদের রব, এই যে আজকে আপনি আমাদেরকে জাহান্নামের যেই ফয়সালা দিলেন, আমরা তো আমাদের নিজেদের কারণে জাহান্নামের ভাগীদার আমরা হই নাই, আমরা তো আমাদের নিজেদের কারণে দুনিয়াতে পাপ করি নাই। ফাআদাল্লুনাস সাবিলা, দুনিয়ায় আমাদেরকে পথ ভ্রষ্ট করা হয়েছিল, আর এই পথ ভ্রষ্ট করেছিল ওয়া কুবারা'না, আমাদের নেতারা। কারা? কথা কি বুঝতেছেন? কারা? কারা? আমাদের নেতারা। ওয়া কুবারা'না, দুনিয়ায় যখন আমরা ছিলাম আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আমাদের নেতারা, তারা আমাদেরকে যেইটা করেছে ওইটাই আমরা শুনছি। এবার যখন তাদের কাছে গেছি তারা আমাদের থেকে দেখি মুখ ফিরায় নাই। জাহান্নামের ফয়সালা যখন হবে কিয়ামতের ময়দানে, এই লোকগুলো তাদের নেতাদের কাছে যাবে, সেখানে গিয়ে বলবে, দুনিয়ায় যখন আমরা ছিলাম আমরা তো আপনাদের আনুগত ছিলাম, দুনিয়ায় যা যা বলেছিলেন ওইটা আমরা করেছি, আর এইগুলা করতে যে যখন ফেসে গিয়েছিলাম, যখন আমাদেরকে মামলা হামলা দেওয়া হয়েছে, যখন আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি আমাদেরকে ছাড়াইয়া নিয়ে আসছেন। ছাড়াইয়া নিয়ে আসে না, কর্মীরে দিয়ে সব করাইছে, করানোর পরে এবার যখন ফাঁসার পরে যখন ধরে নিয়ে গেছে, বলছে কার লোক ধরছো? আমি আমার লোক, ছেড়ে দাও। বলার সাথে সাথে ছাড়ছে কি ছাড়ে নাই? ছেড়ে দিয়েছে। ফাঁসির আসামি, এমন আসামিও নেতার এক ফোন কলে মুক্তি পায় কি পাই না? মুক্তি পেয়ে যায়। তারা তখন বলবো, ওই দিন তো ছাড়াইছিলা, ওই দিন আমরা যত বড় মামলায় ফাঁসছি, যদিও বা মামলা কোর্টে গেছে, ওইখান থেকেও ছাড়া নিয়ে আসতো, আজকে এই কিয়ামতের ময়দানে যেই মামলায় ফাঁসলাম, দেখো তো একটু কায়দা কালাম করা যায় কিনা, দেখো তো একটু তদবির করা যায় কিনা। তখন নেতারা কি বলবে? তারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আজকে তোদেরকে কি করে ছাড়াই? ওই দিন তো ক্ষমতা ছিল, আজকে কি ক্ষমতা আছে নাকি? আজকে তোদেরকে কি করে ছাড়াই? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আজকে আমরা নিজেরাও পথভ্রষ্ট হয়েছি, তোরাও পথভ্রষ্ট হয়েছিস। আম সাবারনা মা লানা মিম মাহিস, সুতরাং আজকে এইখানে চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই, চিৎকার চেঁচামেচি মানববন্ধন করে লাভ নাই, দাবি আদায় হবে না। তোদেরও যেই অবস্থা আমাদেরও সেই অবস্থা। আম সাবারনা মা লানা মিম মাহিস, তখন ধরা খাওয়ার পরে বলবে যে আজকে তোদেরও যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। কর্মীরা এটা মানবে? তারা তখন বলবে, এদের কথা শুনে পাপ করলাম,
এদের কথা শুনে অন্যের উপরে হামলা করলাম, এদের কথা শুনে অন্যের ঘর বাড়ি ভাঙলাম, এদের কথা শুনে মসজিদে চাঁদা দেওয়া বন্ধ করলাম, এদের কথা শুনে মাদ্রাসায় চাঁদা দেওয়া বন্ধ করলাম, এদের কথা শুনে যাবতীয় সব ইবাদত থেকে বিরত থাকলাম। আজকে বলে তাদেরও যে এই আযাব আমাদেরও সেই আযাব, ওইটা আমরা মানি না। ওইটা কি? ওইটা আমরা মানি না। ক্বালু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কথাকার কর্মীরা এবার বলবে আল্লাহ এ কি বলে? এদের কথা শুনে দুনিয়ায় পথভ্রষ্ট হলাম, আজকে বলতেছে এদেরও যে অবস্থা আমাদেরও সে অবস্থা, এটা আমরা মানি না। মিনাল আসফালিন, আমাদের সামনে নিয়ে আসেন এদেরকে। জাহান্নামে তো যাব, জাহান্নামে যাওয়ার আগে এদের গাড়ির উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। কথা কি বুঝতেছেন? এখানেই শেষ না। তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও একটা দাবি করবে। তারা তখন বলবো, ওগো আমাদের রব, আজকে আপনি আমাদের যেই আযাব দেবেন, আপনি আমাদের নেতাদেরকে তার চেয়ে ডবল ডবল আযাব দেবেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। কথাকার তারা তখন বলবে, ওগো আমাদের রব, আজকে আমাদের যেই আযাব দিবেন, আপনি আমাদের নেতাদেরকে আমাদের চেয়ে ডবল ডবল করে আযাব দেবেন। তাহলে পথভ্রষ্ট কর্মী আর পথভ্রষ্ট নেতা, এ দুইটাই শেষ কিনা? কিয়ামতের ময়দানে আপনি একলা একলা দাঁড়াইতে পারবেন না। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পাশাপাশি এমন এক নেতার আনুগত্য করছেন যে সারাটা জীবন আপনাকে নামাজের কথা বলে নাই, নামাজের আন্দোলনে নিয়ে যায় নাই, আপনাকে দিয়ে ভালো কোনো কাজ করায় নাই, আপনাকে দিয়ে দুনিয়ায় যত আকাম কুকাম সব কিছু করাইছে। আপনি নিজে নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু এমন নেতার আনুগত্যশীল যদি হন, নেতাও ধরা খাওয়ার সম্ভাবনা আছে, আপনারও ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। নেতা সহকারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে প্রত্যেক দল তার নেতার পিছনে যা দাঁড়াবে। কার পিছনে? নেতার পিছনে। জন্য আনুগত্য করার আগে, এমন ছাগলের 3 নম্বর বাচ্চার আনুগত্য করার আগে একটু ভাইবেন যে আমার কোন দিক নিয়ে যায়, সে আমার কোন দিক চালাতে চায়, তার কথা শুনে আমি আল্লাহর আনুগত্যশীল কতটুকু হতে পারছি, এগুলা দেখার দরকার আছে না নাই? তো যে কথা আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? সবাই কি জান্নাতে যেতে চান? এখন জান্নাতে যদি যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতটা আমি দেব তাদের বিআমওয়ালিহিম, যাদের সম্পদ ব্যয় হবে আমার রাস্তায়, ওয়া আনফুসিহিম, যাদের জীবনটা ব্যয় হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন প্রথমটা শুনে মোটামুটি একটু ঠিক আছে যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। পরেরটা যখন বলে যে আল্লাহর রাস্তায় জীবনটাও দিতে হবে, এবার বলে কিরে এই জঙ্গি নাকি? এটা জঙ্গি একটা ভাব আসে, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দোয়া করতেন, দোয়ার মধ্যে একটা কথা বারবার বলতেন, ওগো আমার রব, আপনি যখন আমার মৃত্যু দিবেন, আমাকে আপনি শহীদি মৃত্যু দিয়েন। আর যখন যেখানে আমার মৃত্যু দিবেন, আপনি আমাকে মদিনায় মৃত্যু দিয়েন। কথা হলো দুইটা। আপনি যখনই আমার মৃত্যু দিবেন তখন আমাকে শহীদের মৃত্যু দিয়েন। এই কথা যদি বর্তমান সময় কোনো ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে বলে, এই খোঁজ নেবে, এই দেখতো ইমাম সাহেব কোনো জঙ্গি সংগঠনের সাথে আছে নাকি? কথা কি বুঝেন? দেখতো ইমাম সাহেব কোন এমন কোনো সংগঠনের সাথে আছে, খালি শহীদ হইতে চাই। কি হইতে চাই? খালি শহীদ হইতে চাই। আছে না নাই? রব বললেন, গোলাম, এই কথা যারা ভাবে, এই চিন্তা যারা করে, এদের আচরণটা সূরাত তাওবা এর 111 নম্বর আয়াতের সম্পূর্ণ পরিপন্থী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা, তাদের জীবনটা ব্যয় হবে কার রাস্তায়? আরো যারা বলেন কার রাস্তায়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব বললেন, গোলাম, জান্নাত দিব তাদেরকে, মুমিনদের মধ্যে থেকে জান্নাত আমি তাদেরকে দিব যাদের সম্পদ আর জীবন ব্যয় হয় কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সম্পদ ব্যয় করার দরকার আছে না নাই? আছে। সম্পদ দিয়েছেন কে? ব্যয় হবে কার রাস্তায়? এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে যেই আসতো
কাউকেই ফিরাতেন না। এই হাদিসটা আমরা জানি না, কিন্তু আমরা ওনার উম্মাদ, এমন কিপটার কিপটা যা পাই সব কিছু খামসা মেরে ধরি, আছে না নাই? আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা উট দেন। উট বুঝতেছেন তো, বর্তমান সময়ে 30-40 লাখ টাকা দামের একটা উট। আপনার কাছে একজন আসে, যদি এক ফকির এসে বলে যে আমার 30 লাখ টাকা দাও, 10 লাখই চাইলো, আপনি কি করবেন? আগে আস্তে মতো পিটায় নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট দেন আমাকে। বিশ্বনবী বললেন, তোরে উটের ছা দিব, উটের বাচ্চা দিব। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উটই লাগবে আমার। বিশ্বনবী বললেন, না, উট দেব না, উটের ছা দেব, উটের বাচ্চা দেব। ওই সাহাবার মন খারাপ। বিশ্বনবী বললেন, মন খারাপ কেন? বললেন, চাইলাম উট দিবেন, উটের ছা। বিশ্বনবী বললেন, সব উটই তো কোনো না কোনো উটের ছা, ঠিক না? যেটা বড় হয়ে গেছে ওইটাও তো কোনো না কোনোটার ছা। মজা করলেন আর কি। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট দেন আমাকে। বিশ্বনবী বললেন, চলে যাও আমার অর্থমন্ত্রী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই সাহাবা গেলেন, যে দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসে তুলা উড়িয়ে নিয়ে যায়। ওই তুলা দৌড়ে দৌড়ে আবার ধরে এনে জায়গায় রাখে। বাতাসে তুলা উড়ায় নিয়ে যাচ্ছে। উনি দেখলেন যে যার কাছে উট আনতে পাঠাইছে সেই লোক তুলা উড়ে যায়, ওই তুলা আবার ধরে ধরে আনে জায়গায় রাখে। ফিরে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠালেন? এই লোক তেমন কিপটার কিপটা, বাতাসে তুলা নিয়ে যায়, ওইটা আবার কুড়ায় কুড়ায় নিজের জায়গায় নিয়ে আসে। আপনি বরং আমারে কিছু দেন, তারে দিয়ে বাড়ি যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গিয়ে আমার সালাম দাও। আবার গেলেন, এবার যে দেখলেন পিঁপড়ায় মুখে করে চাল নিয়ে যায়, থাপ্পড় দিয়ে পিঁপড়া থেকে চাল কেড়ে নেয়। আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠালেন? যেই লোকটার কাছে পাঠিয়েছেন সে তো নিজেই পিঁপড়ায় চাল নিয়ে যায়, মুখে করে পছন্দ করে না, আমাকে কি দিবে? বিশ্বনবী বললেন, যে সালাম দাও। এবার আসলেন, এবার এসে দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম জানালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য এসেছো? ওই সাহাবা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট দিতে বলেছে আমাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে দেখো আমার আস্তাবলের মধ্যে যেই উট আছে ওইখান থেকে একটা নিয়ে যাও। ওই সাহাবা উট দেখতে গেলেন, কিন্তু ওইখানে যতগুলো উট রয়েছে একটাও পছন্দ হয় না। হিসাব করছেন, আসছে একটা উট নেওয়ার জন্য, কিন্তু আস্তাবলের মধ্যে যেগুলো আছে একটাও পছন্দ হয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অপেক্ষা করো, সিরিয়া থেকে আমার একটা উটের কাফেলা আসছে, ওই কাফেলার মধ্যে থেকে যে এইটা পছন্দ হবে নিয়ে যাবে। কিছুক্ষণ পর যখন উটের কাফেলা আসলো, হাদিসের মধ্যে এসেছে 100 উট ছিল ওই কাফেলার মধ্যে। ওই সাহাবা সামনেরটা ধরে দিলেন টান, সামনেরটা পছন্দ হয়েছে। উট, ভেড়া, হরিণ এই পশুগুলোর চলার ব্যবস্থা হলো, সামনেরটা যেদিকে যায় পিছনের সবগুলা ওই দিকে যায়, আছে না নাই? সামনেরটা নিয়ে চলে গেলেন, পিছন পিছনে 100টা উট চলে গেছে। প্রত্যেকটার পিছনে, প্রত্যেকটার পিঠের মধ্যে সম্পদ রাখা ছিল। ওই উটগুলো যিনি চড়াচ্ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, সে তো সামনেরটা ধরে টান দিয়েছে, পিছন পিছন সবগুলা চলে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবগুলা তাকে দিয়ে দাও। ফিরে আসছে, ফিরে এসে বলল যে বুঝলাম না, বাতাসে তুলা উড়িয়ে নিয়ে যায় এইটা পছন্দ করেন না, পিঁপড়ায় চাল মুখে করে নিয়ে যায়, থাপ্পড় দিয়ে পিঁপড়া থেকে চাল কেড়ে নেন, 100টা উট সম্পদ সহ আমাকে দিয়ে দিলেন, বুঝলাম না আপনার কারবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথমে যেই বাতাসে তুলা উড়িয়ে নিয়ে যেতে দেখেছিলে ওই তুলা ছিল রাষ্ট্রের সম্পদ, আমি ছিলাম জামিনদার, আমার কাছে ছিল আমানত। এরপর যখন এসে দেখলে চাল নিয়ে যায় পিঁপড়ায় মুখে করে, ওই চাল ছিল রাষ্ট্রের সম্পদ, আমার কাছে ছিল আমানত। রাষ্ট্রের সম্পদ আমি রক্ষা করেছি, আমার ব্যক্তিগত সম্পদ থেকে 100 উট তোমাকে দান করেছি।